নামাজ যেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ যেন সালাত যেন প্রতিষ্ঠিত হয়ে যায় মুমিন রে। এই জন্যে আমার নবীজি যখন ইন্তেকাল করবেন হাদিসে আসে আমার নবীজি শুধুমাত্র দুইটা কথা বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার নবী বলেছেন আমার উম্মতরে সাবধান, সালাত সালাত সালাত, অর্থাৎ নামাজ মিস দিও না রে উম্মত, নামাজ মিস দিও না। আর তোমাদের অধীনস্থ দাসদাসী যারা আছে তাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। আমার নবীজির এটাই ছিল শেষ কথা। নবী শেষ কথাটাই বলেছিলেন নামাজ নামাজ নামাজ। আরে ওই নামাজের এত দাম। এই যে মেরাজের মাস গেল, এই যে রজব চলে গেল, শাবান আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যত বিধান, অন্যান্য ফরজ বিধান, হজ বলেন যাকাত বলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কিন্তু সালাত এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দাওয়াত করে নিয়ে আমার আল্লাহ বন্ধুকে সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। নবী চিন্তা করে আমি আমার আল্লাহর সাক্ষাৎ লাভ করলাম গো, আমার উম্মতকে লাভ করবে। আল্লাহ ডেকে বলে না গো নবী, শুধুমাত্র আপনাকে আমি আল্লাহ সম্মানিত করেছি তা না, পৃথিবীতে যত নবীর উম্মত আছে সমস্ত উম্মতের ভিতরে আপনার উম্মতকেও আমি সম্মানিত করব। এত সম্মান আমার নবী এবং তার উম্মতকে আল্লাহ দিয়েছি। আমার নবীকে আল্লাহ যত জিনিস দ্বারা সম্মানিত করেছে, মর্যাদা বুলন্দ করেছে, এর ভিতরে একটা হলো হাদিস শরীফের ভিতরে আছে জুইলাত লিহাল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আমার নবী বলেন গোটা পৃথিবীকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য যায় নামাজ বানায় দিছে। আমার নবী বলেন আমার তোমার তো গলার আওয়াজ মোটা, দেখো না একটু সালাম দাও। হযরত ওমর বললেন আমি সালাম দিলাম, কিন্তু না গো, তিনবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। নবীজি ডেকে বললেন দেখো, এভাবে কাহারও ঘরে জোর করে ঢোকার বিধান ইসলামে নাই, চলো না। আমার নবীজি রওনা হয়ে গেলেন। এবার আমার নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা, আমার সাহাবী যখন নামাজে আসবি আনসারী সাহাবীকে বলবা নামাজ পড়ি যেন একটু বসে আমি তার সঙ্গে কথা বলবো। এই কথা বলে নবীজি যখন পুনরায় রওনা হইলেন, একটু সামনে গেলেন, এমনি দেখা যায় ওই সাহাবী পিছন দিক থেকে কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। নবীজি আরে ওই আমার নবী আবার পিছনের দিক দিয়ে তাকায়, দেখি আনসারী সাহাবী সালাম দিচ্ছে। নবীজি ডাক দেয়া কয় তুমি কি খুশি হও নাই? কেন তোমার বাড়িতে আমি গেলাম, তুমি কি আমাকে মেহমান হিসেবে পেয়ে খুশি হও নাই? সাহাবী কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো, এটা তো আমার পরম সৌভাগ্য, আজকে এমন কিছু মেহমান আমার বাড়িতে গিয়েছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, এদের মর্যাদা আমি কেমনে দিব? নবীজি ডাক দিয়ে বললেন তাহলে কেন তুমি দরজা খোলো নাই? সাহাবী ডাক দেয়া কয় নবী গো, আমি জানি সাহাবীরা বলেছে আমি নামাজে যাই চলে আসি, এই জন্যই খবর নিতে আসছে। হ্যাঁ এই জন্যই তো আসলাম। সাহাবী ডাক দিয়ে কয় নবী গো, আমি তুই এত গরিব এত গরিব, নবী গো নামাজি টাইম আসলে পরে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে এক টুকরা কাপড়ের অংশ ব্যবহার করি, পুরো দেহ ঢাকার মতো কাপড় নাই। আমার স্ত্রীর জন্য আমি ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রাখছি, নামাজের টাইম আসলে পরে আমি দৌড়ায় আপনার পিছনে যাই, আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আমি সতরটা ডেকে কোনো রকম আপনার পিছনে গিয়ে নামাজটা আদায় করি। সালাম ফিরাইতে দেরি হয়, কোনো দৌড়ায় আসতে দেরি হয় না। আমার মন চায় না, না নবী চায় না, আমি চাই আমার মন চায় আপনার দরবারে বসে থাকবো। যেই নবীর কদমে বসলে মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইমানের সহিত যদি কেউ নবীকে দেখি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। নবী গো এত চমৎকার চেহারা দেখলে তো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীর কাছ থেকে আসতে মন চায় না, কিন্তু কি করব, আমার যে এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। দৌড়ায় চলে আসি। আমার স্ত্রী মসজিদে যাওয়ার সময় আমাকে বলে প্রাণের স্বামী গো, আপনি শুধু একা জান্নাতে যাবেন, আমাকে কি জান্নাতে নিয়ে যাবেন না? ইয়া রাসূলুল্লাহ,
এজন্যই তো নামাজটা শেষ করে দৌড়ায় আসি। আজকে যখন আসছিলাম এসি পালা বন্টন ছিল, আমার স্ত্রীকে আমি কাপড়ের অংশ দিলাম, আমি গর্তে ঢুকলাম, আমার স্ত্রী নামাজে দাঁড়াইছে। ঠিক সেই মুহূর্তে আপনার সাহাবী আবু বকর ওমর আপনার পক্ষ থেকে সালাম দেয়, এই জন্যই তো আমি দরজাটা খুলে দিতে পারছি না। নবীজি যে মৌতি কথা শুনেছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্নায় ভেঙে বললেন। নবীজি আমার নবীজি আনসারী ওই সাহাবীকে বুকে জড়ায় নিলেন, আর মসজিদে নববীতে গেলেন, গিয়ে সাহাবীদের সামনে ঘটনা খুলে বললেন। সাহাবীদের ভুল ভেঙে গেল না, শুধু দাঁড়ান, আমার নবী সাহাবীদের সামনে দুইটা হাত বাড়িয়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, এমন কি কেউ আছো? হাই হাই, সুবহানাল্লাহর আওয়াজে লাগে মহিলার সামনে গিয়ে সুবহানাল্লাহ জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, শেষ করে দিতেছি। হ্যাঁ খালে কন্যা আমি সাড়ে দশ করবো, এটা কিতা করে দিই, কিতা হয় এগুলা? আমি কি মানুষ না? আপনারা দয়াময় হওয়া না? কয়েকটা 2 ঘন্টা ওই হাঁটছে কয়েকটা পর্যন্ত। হ্যাঁ কথা কয় না, কষ্ট হচ্ছে আর একটু সময় নাকি? হ্যাঁ আরো তাবারুক আছে, ইন্না লিল্লাহ। তাবারুক নাই, বিশেষ করে আমি তো ভাবছি তাবারুক লাগে বলিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাবারুক নাই, সামনে নির্বাচন, যেহেতু কোন মাহফিলে গেলে এখন বেশি লোক পাওয়া যায় খুব, তবে আজকে ভালো লোক হয়েছে আলহামদুলিল্লাহ। কম আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। নির্বাচনের কারণে সব জায়গায় কিন্তু মানুষ কম হচ্ছে, কিন্তু তুলনামূলক এখানে খারাপ হয়নি। মারহাবা কর। আরে একটু খেয়াল করে দেখুন, যে কথা বলছিলাম, আমার নবীজি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, ইন্তেকালের টাইমে নবীজি নামাজ বলেছেন, নামাজের কথা বলছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে আমরা মুসলিম দাবি করি, নামাজের খবর নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কয়জনে নামাজ পড়ে? হ্যাঁ নামাজের ওয়াজ করবেন। কত যুবক আছে জিজ্ঞেস করলে, যুবক নামাজটা পড়ো না আব্বা? যুবক হুজুর টাইম হইছে তো, কিতা হইছে না? কয় এখন তো এনজয় করার টাইম। নাউজুবিল্লাহ কর, কি কয়? কয় এখন এনজয় করার টাইম। আল্লাহ কি তোমারে এনজয় করবার লাগে দুনিয়াত পাঠাইছে? মইরা দেখো ট্যাঙ্গের জ্বালাওলা ছুড়াই লাগবে ফেরেশতারা। যুবক এই কেউ নড়াছড়া করবেন না, আপনারা যতই কোন চলো আমি সালামো না, আমি জানি, তবে কেউ নড়াছড়া করবেন না। নড়াছড়া করে যদি বাড়ি যাইবেন, আল্লাহ না করুক যদি রাস্তায় আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, আমি তো গ্যারান্টি দিতে পারছি না, আমারও তো সাক্ষাৎ হইতে পারে। কথা কন না কেন? তাহলে মাহফিলে আসছেন, কথাগুলি শেষ পর্যন্ত আর 2-4 মিনিট বলবো, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে তারপরে বাড়িতে যান। মারহাবা কর, আরো জোরে কান মারহাবা। যুবককে নামাজের কথা বললে যুবক বলে, হুজুর এমনকি নামাজ পড়ার টাইম, এখন এনজয় করার টাইম। এনজয় কি যুক্তি দেয় গো? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি কই যুবক তুই সাথে এই বাক্যটা লাগা, আগামীকাল বাঁচবা কিনা সেই কথাটাও চিন্তা করো, কারণ পৃথিবীর সব কিছুর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে, হায়াতের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই। এজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি সাহাবী ছিলেন, আল্লাহু আকবার, যার নাম শুনলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইত। আজও পর্যন্ত ওমরের নাম শুনলে বেঈমানদের গায়ে কম্পন সৃষ্টি হয়। তিনি নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাবও কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই, তিনিও কিন্তু শহীদ হয়েছিলেন। তাও একজন মাজুসি, আবু লুবলু আল মাজুসি, অগ্নি পূজক, সে হযরত ওমরকে শহীদ করেছিল। নামাজের মধ্যে খঞ্জর দ্বারা, 2 দিক থেকে ধারালো অস্ত্র খঞ্জর দ্বারা হযরত ওমরকে আঘাত করেছিল। আঘাত করার কারণে একদিক থেকে ঢুকে আরেক দিকে বের হয়েছে, নারী বুড়িগুলি পর্যন্ত হযরত ওমরের বের হয়ে গেছে, কিন্তু তিনি নামাজ ছাড়েন নাই। নামাজের ইমামতি ছিলেন হযরত ওমর। তিনি আরেকজনকে পিছন দিক থেকে টেনে সামনে দিয়া বললেন, আগে নামাজ শেষ করো, নামাজ শেষ করো।
তাকে চিকিৎসা করা হচ্ছে। হযরত ওমর তখন জিজ্ঞেস করছেন, আমার ইমামতিতে যে নামাজ চলতেছিল এটা কি শেষ পর্যন্ত নামাজটা কি আদায় হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, এই ছিলেন ওমর। আর আজকে মুসলিম বলে দাবি করে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, সালাতের ব্যাপারে উদাসীন। নবীজির একজন সাহাবী, শেষ বলে আমি শেষ করে দিচ্ছি, আবার নবীজি তিনি তো এমন নেতা ছিলেন, কর্মীদের ব্যাপারে খোঁজখবর রাখতেন। নেতা তো এমন হওয়া দরকার, নেতা নিজে নামাজ পড়বে, কর্মীদেরকে নামাজ পড়ার কথা বলবে। পীর যদি নিজে বাবা খায়, পীরের মুরিদ দাদা খাইব? কথা কয় না। আছে না বাংলাদেশে পীর? পীরের অভাব নাই। এদেশে ল্যাংটা পীরেরও মুরিদ আছে। সেদিন এক লোক বলল, হুজুর এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ হয়ে গেছে, একেবারে ল্যাংটা। এই যে আমাদের সিলেটের অসুবিধা হচ্ছে। ও জি, দোয়া করবো ইনশাল্লাহ। আমি 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 ঠিকঠাক মতো আমি আপনাদের শ্রোতাদের প্রতি একটা মানে কনফিডেন্স আছে, এই জন্য আমি কথা বলছি। আমাকে রেখে যাবেন না তো? শেষ করে দিচ্ছি। বাবা, কারো যদি মানে কি থাকে, অনেক আছে বয়স্ক লোক, ডায়াবেটিক্স আছে না, ওনাদেরকে ভিন্ন কথা। আমি শেষ করে দিচ্ছি, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তবে আমাকে রেখে কেউ যাবেন না, একসাথে মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আমি জানি ওরা আমাকে নিয়ে খুব টেনশনে ছিল যে এই তাহিরপুরি আবার কোনটা। ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দেশে আমরা দৌড়াই। শতকরা 95% মাহফিল এখন ইন্টারনেট থেকে দাওয়াত দেয়। এমন জায়গায় যাই যে আমি নিজেই চিনি না। কথা বলছেন না? আপনারা আমার নাম দিয়ে ইউটিউবে চার্জ দিবেন, মুফতি দেলাওয়ার হোসেন তাহিরপুরি লিখে, হাজার হাজার বয়ান আসবে। তাহলে তো আমাকে চিনবেন নাকি? হ্যাঁ, মুফতি দেলাওয়ার হোসেন তাহিরপুরি লিখে ইউটিউবে চার্জ দিবেন, দেখবেন আবার বয়ান চলে আসবে। আর এখন আমল নামা কার কি মোটামুটি খুব সহজে বের করা সহজ। আগে আমরা ওয়াজ করলে কঠিন হইতো যে আল্লাহ কিয়ামতের দিন আমল নামা কেমনে মানুষকে দেখাবেন, এটা সহজ হয়ে গেছে। 20 বছর আগে কোথায় আপনি ওয়াজ করছেন, এটা রেকর্ড হয়ে ইউটিউবে চলে আসছে। সম্মানিত ভাইরা, নবীজির একজন সাহাবী এমন ছিলেন যে তিনি নামাজে আসতেন। দেখেন নেতা কাকে বলে। আরে ওই যে কইছিলাম, বাংলাদেশ এমন দেশ যেই পীর ল্যাংটা হেরো মুরিদের অভাব নেই। সেদিন দেখলাম আমাদের সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক পীর সাহেব, মিস্টার গেদু শাহ, ইউটিউবে চার্জ দিবেন, ফেসবুকে গেদু শাহ এখন লেখেন না। আপনাদের আমার কথা যদি অবিশ্বাস হয় লেখে ফেলেন, এটা তো আর এখনকার যুগ তো খুব তথ্য প্রযুক্তির যুগ, উন্নত যুগে আমরা বসবাস করি। গেদু শাহ একদম ল্যাংটা, দেহে কোনো কাপড় নাই, নারী পুরুষ তার চতুর্দিকে ঘেরা। এক লোক তাকে চা খাওয়াচ্ছে, চা খাওয়া ভালো কথা, খাওয়া জনমের খাওয়ানি খাওয়া, চা খাওয়াইতেছে, পিরিচ দিয়ে চা খাওয়ায়। আর ভিডিওতে বলতেছে গেদু শাহ আমার দিকে লক্ষ্য করছে, আমার চাটা খাইছে। কেমন পীরের কেমন মুরিদ, কথা কয় না, কথা কন না। কুমিল্লায় দেখলাম এক পিসাবের এত বড় ভক্ত, চরম ভক্ত যাকে বলে, পাপারে বাবা, পিসাবের শরীরের গামটা পর্যন্ত তারা জমিনে পড়তে দিচ্ছে না। গাম ঠানে বোতলের ভিতরে পড়ছে। ওই গাম কিছু মানুষ নিচ্ছে যাদের সন্তান হয় না, মেয়ে স্ত্রীকে বলছে ওই গাম দিয়া গোসল করো না, পীর বাবার গাম। এটা গাম না তো, এটা গাম মোবারক। কিছু লোক তো আমাদের সিলেটের শাহজালাল বাবার দরবারে যায়, আমি সেখানে লেখাপড়া করছি, নিজের চোখে দেখেছি। শাহজালালের কাছে গিয়ে সন্তান চায়, অথচ হ্যাঁ শোনেন, এগুলা এমন না যে ইতিহাস পড়ে। যেখানে শাহজালাল এমন সিলেটের যে নদী দিয়ে পার হয়েছেন, এটার নাম হলো সুরমা নদী। সুরমা নদী পার হওয়ার পরে একটা ঘাট আছে, এটার নাম হলো শেখ ঘাট। ওই ঘাটের যে মসজিদ, এই মসজিদে আমি 6 বছর তারাবির নামাজ পড়াইছি। যে গাড়িতে হজরত শাহজালাল এমনই সিলেট পার হয়ে আসছিলেন যায় নামাজের উপরে ভর করে। তো শাহজালাল ইয়ামানি মুজাররাদ বলা হয়। মুজাররাদ মানে কি? এক, যার কোনো স্ত্রী পুত্র সন্তান নাই। আর কিরকম গাধার ঘরের গাধা হইলে পরে শাহজালাল বাবার দরবারে গিয়া গান গায়, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, ঠুং ঠুং ঠুং। নাউজুবিল্লাহ, কি মহিলাদের সামনে গেল কইছি কি দেখছেন? কত বড় খাটাস,
একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নেই রে বাবা। হ্যাঁ আব্বু ডাকবো কে? তোর অতই যদি আব্বা ডাকার ইচ্ছা হয় তা আল্লাহর কাছে চাইতে পারস না? রবির কাছে চাইতে পারস না? কথা কন না কেন? আল্লাহর দরবারে কোনো কিচ্ছুর অভাব নেই। এই গেদু শাহ, ল্যাংটা শাহ, ল্যামটন শাহ, কুত্তা শাহ, বদনা শাহ, এগুলির কোনো ক্ষমতা নাই। কে দিতে পারে সবকিছু বলেন? এই বাবা, আরে বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। বাবাও বাবা। আগো কত মহব্বত করে এক লোক সেদিন আমার একটা হুজুর, আমরা বাবা একটা ভাইছি, আপনারা কি হুজুর মুজুর মারাইতেছেন? আমার বাবার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। কত গর্ব করে বলতেছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। মাথাকে ঠিক আছে, তার তোর সব ঠিক আছে কিনা আমি জানি না তো। হ্যাঁ, আবার গান গায়, দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর। কথা কয় না, কমনা কইতাম না, আপনারা জানো না তে আমি কিতা করতাম, তো ওয়াজ করলাম বইতেছে, অসুবিধা হইতেছে। দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। ঠিক না? বাবার গুণ কইতাম নি, কথা কেন? বাবার গুণ কইতাম, বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে ফানি। কথা কন না কেন? আর একটু কমু, বাবা আমার এত গুণী, মুইতা ল্যাংটে ফলয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর। কথা কয় না, বাবা খালি বুরকা দূরে টানে। নারী পুরুষ পার্থক্য নাই, এটা দুইটা ব্যাখ্যা। কোনো বন্ড পীরের মুরুদ যদি কথা বলে নারী পুরুষ আমার বাবার কাছে পার্থক্য নেই, দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে সত্যি যদি কোনো পার্থক্য না থাকে, ওনার সমস্যা আছে, চিকিৎসা করানো দরকার। এরা হারবাল খাওয়া, তোমার বাবারে হারবাল খাওয়া। কথা কন না কেন? কারণ আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আমি যদি সুস্থ হই, ওই দিক থেকে স্টেজের সামনে কেউ যদি আমার এখান থেকে 40 হাত ধরে যদি কেউ যদি তেঁতুল খায়, তেঁতুল ছিলেন না? তেঁতুল কর না, তেঁতুলের চাটনি খাইছেন না? ওইখানে কুদ্দুস মিয়া তেঁতুল খাবে, আমার জিহ্বা যদি সুস্থ হয়, খাবে সে, আর পানি আসবে আমার মুখে। আমার তো কোনো দোষ নাই, কারণ আমার জিহ্বা ত্বক আমার সুস্থ, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যদি আমার জিহ্বা লাড়াছাড়া না করে, বুঝতে হবে আমার সমস্যা আছে, আমি রুগী, জিহ্বার জন্য ডাক্তার দেখানো দরকার। আপনি যত বড় আল্লাহর বলি হন, নারী পুরুষ আল্লাহ ভিন্ন ভিন্ন শ্রেণী। হ্যাঁ, অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকাই দিছে, গাঁজাখুরি কথা মিয়া। আমার ইসলাম নারীকে যে পরিমাণ অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে, ধর্ম বলতে তো ইসলাম ছাড়া আর কোনোটাই সঠিক না, একমাত্র ইসলাম ধর্ম সত্য। আর নাম করা যত ধর্ম আছে ওইটা বলতে পারেন, কোন ধর্মে এমন সম্মান নারীকে দেয় নাই, ইজ্জত নারীকে দেয় নাই যে সম্মান ইসলাম নারীকে দিয়েছে। আলেম ওলামা আছে, যদি মিথ্যা বলে আমি কানে ধরে মাপ চেয়ে যাব। একটা হাদিস এমন দেখাতে পারবেন না, নবীজি কথা বলেছেন একটি পুরুষের পায়ের নিচে জান্নাত, কিন্তু মায়ের ব্যাপারে আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পদতলে হচ্ছে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা, আম্মা তোমার কত দাম। আম্মা গো, তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, তাইলে তোমার পরিবারটা ভালো হবে, পরিবারটা সুন্দর হবে। ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো আসে। ইটের ফ্যাক্টরিতে গেলে দেখবেন ইট বানানোর আগে ফর্মা তৈরি করে, ফর্মা যদি বাঁকা হয়, ইটটা বাঁকা হয়। আম্মা তুমি নামাজি হয়ে যাও। মা গো, তোমার মতো মা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, তোমার মতো মা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, তোমার মতো আল্লাহর রাসূলের মেয়ে ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরা তো তোমাদের মতোই মহিলা ছিল। মাগো তুমি নামাজি হও। তো শেষ যে কথা বলছিলাম, এই বাবাগুলি শয়তান, এগুলি পিন না, পিন নামের ভণ্ড। ঠিক কিনা বলা মুসলমান? সর্বশেষ ওই যে বলছিলাম নবীজির একজন সাহাবী, এটা বলে শেষ কর ভাই, একটু চোখের পানি চাই, কথা শেষ হয়ে যাবে। আমার নবীজি, সাহাবী রাসূল কেমন নবী দেখেন, নামাজ পড়ে সাহাবীরা, নবীজি নামাজ পড়ে তাদেরকে নিয়ে বসেন, কার কি প্রবলেম, কার কি সমস্যা, নবীজি সেগুলো সলভ করে দেন। কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ,
আমরা সবাই বসি, কিন্তু আপনার একজন সাহাবী, আনসারি সাহাবী, তিনি নামাজে আসে ঠিক, সালামটা ফিরাইতে দেরি হয়, দৌড়াইয়া বাড়িতে যাইতে দেরি হয় না। সে কি মুনাফিক হয়ে গেল নাকি দুনিয়ার মহব্বত ঢুকে গেল, কিছুতে বুঝলাম না। নবীজি বললেন ঠিক আছে চলো একটু খবর নিয়ে আসি কেমন নেতা। সুবহানাল্লাহ বলে চিন্তা করছেন, সাধারণ একজন কর্মী মুসল্লি কেন নামাজে আসে না, সেই খবর লন। হ্যাঁ, আর আমার দেশের কর্মীরা মিছিল দিয়ে মরা জায়গা, নেতা এখানে বই অর্ডার মারে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কেমন নেতা। আহা, আবার স্লোগান দিয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় ফাঁসক্ত, একবার মিস হইলে কাজা কাফারা সহ আদায় করে। কথা কন না, কে হইল নেতার চরিত্র। আর আমার নবীজি, বলবো না বলবো না, শেষ করে দিচ্ছি। আমার নবীজি এবার বলছেন ঠিক আছে চলো খবর নিয়ে আসি। আমার এই কর্মী সাহাবী নামাজে আসে কিন্তু নামাজটা পড়ে না কেন, নামাজ পড়ে কিন্তু দৌড়ে সালাম ফিরাইতে দেরি হয়, দৌড়ে চলে যায় কেন। আবু বকর সিদ্দিক, ওমর সহ জালিল কদর কয়েকজন সাহাবীকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন। একদম বাড়িতে চলে গেলেন। এই এখন উঠবেন না, তাহলে ওয়াজের ফিনিশিংটা ভালো হবে না, শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। একেবারেই হযরতে ওই সাহাবী, আনসারী সাহাবী, তার বাড়িতে আমার নবীজি চলে গেলেন। বাড়ির কাছে গেলেন, নবীজি বললেন একটু দরজায় নক করো আবু বকর। আবু বকর সিদ্দিক একবার দুইবার তিনবার নক করেন, সালাম দেন, ভিতর থেকে রেসপন্স নাই, দরজা খোলা হচ্ছে না।